বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাওরে তলিয়ে গেছে জমির পাকা আধা পাকা ধান, দিশেহারা কৃষক। হাওরের কৃষকদের 3 মাসের সহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ, বাজেটের ওপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি। লিটারে 4 টাকা বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের সবগুলো হাওরে। নিচু এলাকার পাকা আর আধা পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। কোথাও কোথাও পানির নিচে ডুবেছে মাড়াই করা ধানও। বছরের একটি মাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষক। এদিকে টানা বৃষ্টি উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলে পানিতে তলিয়ে গেছে প্রায় 600 বিঘা জমির পাকা ধান। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দিগন্ত জুড়ে যেখানে ছিল সোনালী ধানের সম্ভার, সেখানে এখন অথই পানি। বছরের একটি মাত্র ফসল তলিয়ে গেছে পানির নিচে। ঝড় বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে হাওরে হাওরে আধা পাকা ধান কাটার লড়াইয়ে কৃষকরা। টানা বৃষ্টিপাতে বড় প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোতে এখন এমন পরিস্থিতি। বৃষ্টিপাত না থামলে ফসলের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। যতটুকু পারছেন কাঁচা পাকা ধান তুলে আনার চেষ্টা কৃষকদের। আমরা এগুলো পানির তলে গেছি কি আমরা কাটেরাম অনেক কষ্ট কইরা আকতবার পরে পরে যে জরিয়ায় মেঘ আয় বড় বড় টাটা দে দৌড়িয়া যাওয়া লাগে ওই দোকানও পানি একবার কাটছি খেতে কামড়া দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুলসি টানো টানো আগে পানি আইছে। এখন পর্যন্ত হাওরে 55 ভাগ ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে 7,000 হেক্টর জমির ফসল। ধান কর্তন পুরোপুরি চলছে, আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। আজকে বৈরী আবহাওয়া ছিল, কিছুটা বিলম্বিত হচ্ছে। আর বিগত দিনগুলোতে ধান কর্তন স্বাভাবিকভাবে চলছিল। জেলা জুড়ে ফসল রক্ষায় নির্মিত সবগুলো বাঁধ অক্ষত আছে। তবে বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বাড়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাঁধে মনিটরিং করতেছি, বিভিন্ন জায়গায় যদি কোনো দুর্বলতা খবর পাই সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এখন পর্যন্ত আমাদের বাঁধে ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় আমরা তথ্য আসে নাই বা ওইরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় নাই। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর অঞ্চল। 2-1 দিনের মধ্যে বৃষ্টি না কমলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কোনো ধান ওই কাটতে পারি নাই, লুকোই পাচ্ছি না। এখন আমাদের ধান তলিয়ে যাচ্ছে, কোন যাও পারছি বাবাই নিয়ে লাগছে আউরে যাওই নেওয়া যায়। ধান করছিলাম, ফসল ভালো হয়েছে, ভালো হইলে কামলা পাই না, মিশিং পাই না। সরেজমিন পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। গত 2 দিনের বৃষ্টিতে নাসিরনগরের নিম্নাঞ্চল, হাওরের নিম্নাঞ্চলে 80 হেক্টরের মতো জমি, অর্থাৎ প্রায় 600 বিঘা জমি ধান পানির কিছুটা নিচে, মানে কাটার উপযোগী অবস্থায় আছে, তো কিছুটা নিচে আছে। তো সেটা কর্তন চলছে। আমাদের কৃষি অফিসার সহ অন্যরা সেখানে সরজমিন পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরোর আবাদ হয়েছে 1,11,770 হেক্টর জমিতে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে চট্টগ্রামের জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করে তিনি জানান, চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সমস্যাটি নিরসনের। আহমেদ সরার রিপোর্ট। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বুধবার সকালে সংসদের কার্যক্রম শুরু হলে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক ধরনের বিনিয়োগ, এর মাধ্যমে অর্থনীতি আরও সচল হবে। 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দিবে। পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি, আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো। এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর
অর্থ সহযোগিতা অ্যাড করেন, দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই 2,500 টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলো সেটার পরিমাণ না। এবং এর মধ্যে আমরা দেখেছি, এর মধ্যে রিসার্চ করে অনেকগুলো মানুষ আছে বা অনেকগুলো ব্যক্তি আছেন যাদের উপরে রিপিটেশন হচ্ছে, যে একই সুবিধা কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন। তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে ক্লিন আর গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা খেয়াল করেছি যে মানুষের সুযোগ সুবিধা, সেটি চাকরি বাকরির ক্ষেত্রে হোক, চিকিৎসার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, বাচ্চাদের সবকিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং একদিন দুই দিক না, এটি বহু বছর ধরে গড়ে উঠেছে। আনফর্চুনেটলি দেশের সারা দেশকে ঘিরে এই সুবিধাগুলো আমরা সেভাবে গড়ে তুলতে সক্ষম হইনি এখনো, এবং সে কারণেই স্বাভাবিকভাবে সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় পয়েন্ট অফ অর্ডারে সরকার দলীয় সংসদ সদস্য সাইদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এরই মধ্যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এদিকে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। ফসল নষ্ট হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 3 মাস সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় তেলের দাম সমন্বয় করতেই এই মূল্য বৃদ্ধি বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে বাড়তি দাম নিলে বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি তার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেশ কিছুদিন ধরেই সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি ছিল ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং সে অনুযায়ী দেশীয় বাজারে মূল্য না বাড়ায় সয়াবিনের ঘাটতির কথা জানিয়ে আসছিলেন তারা। বুধবার সচিবালয়ে সয়াবিন তেল আমদানিকারকদের সাথে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী জানান, উচ্ছে দাম বাড়ায় স্থানীয় বাজারে সয়াবিন তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। দাম সমন্বয়ের কারণে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই সাথে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোক্তারা বর্ধিত দাম মেনে নেবেন বলে আশা তার। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে, লিটার প্রতি 175 থেকে 179 হবে। এ সময় দাম সমন্বয় পুরোপুরি হয়নি বলে মন্তব্য করেন তেল ব্যবসায়ী সমিতির নেতারা। এটা যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসা কমিয়ে দিবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশীয় বাজারেও সয়াবিন তেলের দাম কমানো হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নীতিমালার মাধ্যমে দেশের গণমাধ্যম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা ক্লাবে দেশ রূপান্তর পত্রিকার 8ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের বক্তব্যে কথা বলেন তিনি। জানান, সময়ের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট যাবতীয় নীতিমালাকে পরিবর্তন করতে হচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণমাধ্যমের কাছে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন তিনি। এছাড়াও দেশ রূপান্তর জনগণের কথা বলেও আশা ব্যক্ত করেন তিনি। মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিক সহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি, রূপায়ণ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের মাহির আলী খান রাতুল। দেখতে পাচ্ছি আমাদের যে রিপোর্টার এই রিপোর্ট লিখেছে বাদিক জনাব মতিউর রহমানকে আমাদের মঞ্চে নামটা হচ্ছে দেশ রূপান্তর। আমরা আশা করব যে দেশ রূপান্তর নামটা যেরকম সেই রকমই দেশটাকে রূপান্তরিত করার জন্য অবশ্যই ভালোর দিকে, খারাপের দিকে না, তারা স্বচ্ছ ভূমিকা রাখবেন। আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। পুরনো চিন্তা দিয়ে, পুরনো কাঠামো দিয়ে, পুরনো মনোজগৎ দিয়ে গণমাধ্যমের কোনো অংশীদারই কিন্তু থাকতে পারবেন না। অতএব প্রতিটি অংশীদারকেই রূপান্তরিত এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। খেলার খবর। সারা দেশে আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্কুল পর্যায়ে থেকে 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের মাঠমুখী করতে নতুন করে স্পোর্টসের উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রিয় 8টি ডিসিপ্লিন ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টে এ পর্যন্ত সারা দেশ থেকে নিবন্ধন করেছে 1,60,779 জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি প্রতিযোগী সিলেট জেলায় 15,324 জন। উপজেলা, জেলা ও বিভাগীয় স্তর পার হয়ে ঢাকায় হবে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। আগামী 2রা মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন হাওরে তলিয়ে গেছে জমির পাকা আধা পাকা ধান, দিশেহারা কৃষক। হাওরের কৃষকদের 3 মাসের সহায়তায় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ, বাজেটের ওপর চাপ হবে না ফ্যামিলি কার্ড, বাড়বে না মূল্যস্ফীতি। লিটারে 4 টাকা বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ঈদুল আজহার পর আবারও মূল্য সমন্বয়ের দাবি ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।